হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুমি ব্লগ 098। তো আজকে অনেক ভোরবেলা আমার উঠে যেতে হয়েছে। আর যে ক্লায়েন্টের বাড়িতে আমার যেতে হবে সেখানেই আমার পৌঁছতে হবে 7টা নাগাদ। আমার ঘুমটা ভাঙছে না, তাই আমি নিজের ফেসটাকে একটু একটা চামাক দিলাম। তো তো সকাল সকাল এখন সবাই ঘুমিয়ে আছে। আমার মাও আছে বাড়িতে, জানো আমি বলেছিলাম আগের ব্লগে। তো আমার মা, সব আমার শাশুড়ি মা সবাই। তো তা করতে করতে আমি ফট করে মোবাইলটা দেখলাম, এখানে চার্জ একেবারে কম আছে, একেবারে কম ছিল। তো আমি কি করলাম, আমার এখানে মানে রুটি রুটি বানানোর ব্লগগুলো সেখানে উঠাতে পারলাম না, তো আমি মোবাইলটা গিয়ে চার্জে দিয়ে দিয়েছিলাম। তো আমার সব কাজ শেষ করে নিয়েছি, ওদের টিফিন টিফিন বানিয়ে সব রেডি করে তারপরে আমি এখানে এসে ড্রেস পরে নিয়েছি। এখন দেখো 7টা বাজতে শুধু 5 মিনিট বাকি আছে। তো এই যে আমি এখানে বানিয়ে নিয়েছি ডিমের ঝোড়া টমেটো দিয়ে। আর তারপর আমি রুটি বানিয়ে হটকেসে ঢুকিয়ে রেখেছি। আর ওর জন্য আমার হাজবেন্ডের জন্য আমি ওর টিফিনে রুটি রুটি রেডি করে সব এই দেখো। এখনো আমার বলতে বলতে না ঘুম আসছে, কারণ সকালে বেশি জলদি উঠলে না পরে খুব ঘুমাতে থাকি, মানে ঘুমটা পেতে থাকে। তো ঠাকুর দেওয়া হয়নি কেন, এত মর্নিং আমি স্নান করি না। মনার জন্য দেখো সবাই ঘুমিয়ে আছে, মনা ঘুমিয়ে আছে, ও একটু নাড়াচাড়া করছে, মা শাশুড়ি মা সবাই শুয়ে আছে। তো এখানে ও লাস্টে উঠে বেরিয়ে গেছে আমাকে দিয়ে আসার জন্য, কারণ ওই বেশিরভাগ আমি আগে বলেছিলাম ও বেশি ওই দিয়ে আসে, আমার হাজবেন্ডে দিয়ে আসে, আর কখনো নিয়ে আসে না হলে দিয়ে তো ওই আসে। তো ও এইভাবেই হ্যাঁ আমাকে ছেড়ে ছেড়ে আসে। তো বাইক নিয়ে বেরিয়ে গেছে, তো আমিও বসে গেছি ওর বাইকে, এভাবে যাচ্ছি। আর তার মধ্যে আমাদের রাস্তাটা একেবারে অবস্থা খারাপ, মানে দুর্দান্ত অবস্থা বললেই চলে, কারণ একেবারে কাদা, মানে কি বলবো, কাদা তো কাদা ছিল। আর কিছু কিছু জায়গাতে নালার জলও ছিল। তো সেগুলো পড়াতে ভালো লাগে না, তাই আমার হাজবেন্ড আমাকে ছেড়ে আসে। তো মর্নিং হয়েছে, সকাল অনেক টাইম হয়ে গেছে। তো এই ক্লায়েন্টের বাড়ি আমার বাড়ি একেবারে ধারে কাছে ছিল, তো বাইকে গেলে মানে ধরলো 5 মিনিটও লাগে না, মানে 3-4 মিনিটের মধ্যে ওদের বাড়ি পৌঁছে যায়। তো ফাইনালি ওদের বাড়ি আমি পৌঁছে গেছি, এসে গেছে দেখো। তো মোটামুটি রাস্তা খালিই ছিল। এখন এত সকালে আর কে উঠবে, আর কে কার বা কাজে যাওয়ার সময়। তো আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আমাদের দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, জিজুকে নিয়ে একটু টিংরায় যাবে। তো সেই জন্য জলদি উঠে গিয়ে আমাকে দিয়ে এসে তারপর ওখান থেকে বাড়িতে গিয়ে আমাদের দিদির বাড়ি হতে চলে গেছে। সেটা আমি আর পরে জিজ্ঞেস করিনি, তাই আমি বলতেও পারি না। তো এখানে দেখো, ওখানে এমনি এসে গেছি। ওদের বাড়িটা বিরাট বড়, বিরাট বড় মানে বিরাটই বড়। এখানে আগে ওদের বাড়িতে যে বিয়ে হয়েছে, দু ভাই একসাথে বিয়ে হয়েছে, তো সেখানেও এসে আমি কাজ করেছিলাম, সেটা আমি কাজ করেছিলাম। আশীর্বাদে থেকে স্টার্ট করে বিয়ের কাজ করেছিলাম। তো এটা ওদের প্যান্ডেল প্যান্ডেল সব করে রেখেছে আধা আধি, দেখো বৃষ্টি অবস্থা, মানে ওয়েদারটা খারাপ ছিল, তাই এদিকে চারদিকে জল জল শুধু। তো আমি ওদের ঘরে পৌঁছে গেছি, পৌঁছে আমি পুনমকে এভাবে ডাক দিয়েছিলাম। তো ও বললো আমাকে যে হ্যাঁ দিদি, आप अंदर जाके बैठिए। ঠিক আছে। তো ওরা চৌহান লেকে, ওরা বিহার, মানে আমার ক্লায়েন্ট যারা ওদের কাস্ট বিহারি, ওরা খুব ভালো, মানে আমার অ্যাকচুয়ালি আমি ওদের একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছি। ওদের সাথে খুব ফ্রি ফ্র্যাঙ্কলি হয়ে গেছে 1 বছরের মধ্যে। মানে ওই বিয়ের কাজের জন্যই বললাম, 1 বছর আগে বিয়ে হয়েছিল, সেখানেও আমিও করেছিলাম, আর এবারও বিয়ে হচ্ছে, সেখানেও আবার আমি এসেছি। আজকে এঙ্গেজমেন্ট লুকের জন্য এসেছি। তো আমাকে আরেকটা রুমে নিয়ে গেলো, তো এখানে লেহেঙ্গা টেহেঙ্গা সব রেডি করে রেখেছি। তো আমি সুন্দর করে জিনিসগুলো রেডি করে ওকে সব কিছু করা স্টার্ট করে দিয়েছি, কারণ জলদি জলদি করে আবার জলদি জলদি যেতেও হবে, কারণ ওরা ওদের প্রোগ্রামটা বাড়িতে না, বাইরে কোথাও হবে আর কি। তো হয়তো সিদ্ধান্ত নেবো। তো এটা আমাদের মামি ছিল, ওদের মামি আমি সবাই খুব ভালো, খুব আদর করে আমাকে, মানে খুব মানে ভালোবাসে আর কি। এগুলোকে আদরই বলবো আর কি। মানে কি খাবো না খাবো, একবার চা বানিয়ে দেবে, এটা মানে করতেই থাকে। তো যাই হোক, ওদেরকে বলে আমি বের হয়ে এসে গেছি। কিন্তু ভিডিওটা এতক্ষণ মানে আমি তোমাদের সাথে নর্মালি শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা একটু বড় করে করেছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো বলে। তাই আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে ওদের রিলেটিভস কেউ ছিল, উনি আমাকে পুরো বাড়ির একেবারে গেটের দুয়ারের মুখে আমাকে ছেড়ে এসেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ পুনম। তুমি যদি আমার ব্লগটা দেখো দেন অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাকে যখন ছেড়ে যেতে। যাই হোক, আমি ঘরে এসে দেখো এখানে রান্না টান্না চাপিয়ে দিয়েছি। এখানে প্রথমে শাক ছিল, আমার মা কেটে রেখেছিল শাশুড়ি মা, তো সেটা আমি আগে বানিয়ে নিয়েছি। তারপরে আমি ডিম বানাচ্ছি। ডিম হয়ে গেছে, মনে চচ্চড়ি বানাবো। আর এখানে মনা খাওয়া রেডি করছি সাইড দিয়ে। আর এদিকে ডিম বানিয়েছি, ভাজি দেখো, তিতা করলা ভাজা, শাক, তারপর ডিমের সবজি, আর এদিকে ডাল।
আর আমি স্নান করে পুজো পুরো কমপ্লিট করে হয়ে গেছে, আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমার মোটামুটি পুরো কাজ শেষ। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যারা সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।